পাহাড়, মরুভূমি আর যুদ্ধের ইতিহাসে ঘেরা এক দেশ আফগানিস্তান। এ দেশের মানুষেরা জন্ম থেকেই যোদ্ধা। তাদের জীবনের অংশই হলো প্রতিরোধ আর স্বাধীনতার জন্য লড়াই। আফগানদের জন্য স্বাধীনতা মানে শুধু রাজনীতি না, এটা তাদের আত্মা, তাদের বিশ্বাস। তাদের এই অদম্য মানসিকতা বারবার চ্যালেঞ্জ ছুড়েছে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলোর মুখে। সেখানে একের পর এক তিনটি মহাশক্তি এসে হার মানতে বাধ্য হয়েছে। 19 শতকের প্রথমে এলো ব্রিটিশরা। তারা চেয়েছিল ভারত উপমহাদেশে তাদের প্রভাব ধরে রাখতে। আফগানদের দমন করতে গিয়ে তিনটা যুদ্ধ করলো, কিন্তু আফগান যোদ্ধাদের গেরিলা যুদ্ধ কৌশল আর দেশের প্রতিটি পাহাড় তাদের জন্য মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়ালো। শেষ পর্যন্ত ব্রিটিশ সাম্রাজ্যকে কাঁদতে কাঁদতে ফিরতে হয়েছে। তারপর এলো সোভিয়েত ইউনিয়ন। 1979 সালে তারা আধুনিক ট্যাঙ্ক, যুদ্ধ বিমান নিয়ে দখল নিতে এসেছিল, কিন্তু আফগান মুজাহিদরা পাহাড়ে লুকিয়ে রাতের আধারে যুদ্ধে নেমে গেল। 10 বছর লড়াইয়ের পর হাজার হাজার সৈন্য হারিয়ে সোভিয়েতদেরও পিছু হটতে হলো। এটি ছিল তাদের ভিয়েতনাম। 2001 সালে 9/11 হামলার পর যুক্তরাষ্ট্র আফগানিস্তানে আক্রমণ করে। তালেবান সরকারকে সরিয়ে দিয়ে 20 বছর ধরে চলল যুদ্ধ। উন্নয়ন, শিক্ষা সবই এলো, কিন্তু তালেবানকে পুরোপুরি দমন করতে পারল না। শেষ পর্যন্ত 2021 সালে যুক্তরাষ্ট্রকেও চলে যেতে হয়। তালেবানরা আবারও ক্ষমতায়। তিনটা মহাশক্তি, ব্রিটিশ, সোভিয়েত আর আমেরিকা, সবাই আধুনিক অস্ত্র আর প্রযুক্তি নিয়ে এসেছিল, কিন্তু একটাই ভুল করেছিল। তারা আফগানদের মাটি, সংস্কৃতি আর লড়াইয়ের মানসিকতাকে ছোট করে দেখেছিল। আফগানিস্তান প্রমাণ করেছে পাহাড় আর মানুষের ইচ্ছা শক্তি কখনো ট্যাঙ্ক দিয়ে জয় করা যায় না। এটাই আফগানিস্তান, যেখানে ইতিহাসের পাতায় বারবার লেখা হয়েছে সাহস আর আত্মত্যাগ কিভাবে মহাশক্তিকে হার মানাতে পারে। এইরকম নিত্য নতুন তথ্যমূলক ভিডিও এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখতে লাইক দিয়ে ফলো করুন আমাদের ফেসবুক পেজটি, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দর্পণ দুনিয়া।